দক্ষিণ দমদমে চোখ উপড়ে নেওয়ার অভিযোগ উঠে আসছে ব্রেকিং সেগমেন্টে প্রথম ব্রেকিং এ এখানেই নজর রাখতে হচ্ছে দমদম দক্ষিণ দমদমে ভয়ঙ্কর ঘটনা মধ্য যুবকের চোখ উপড়ে নেওয়ার অভিযোগ গুরুতর জখম প্রদীপ সরকার চোখ উপড়ে নেওয়ার অভিযোগ উঠেছে বড় অভিযোগ চোখ উপড়ে যে নিয়েছে সেই অভিযুক্তকে গণপিটুনি দেওয়া হয় এমনটাই জানা যাচ্ছে গণপিটুনিতে অসুস্থ হয়ে পড়েন অভিযুক্ত আরজি করে নিয়ে গেলে মৃত্যু গোকুল মণ্ডলের মারাত্মক একজনের চোখ উপড়ে নিচ্ছে একজন তাকে গণপিটুনি দেওয়া হচ্ছে তাকে আরজি করে নিয়ে যাওয়া হচ্ছে অভিযুক্তের মৃত্যু হচ্ছে মারাত্মক অভিযোগ কিন্তু এই ঘটনার সময় যখন চোখ উপড়ে নিচ্ছে যখন গণপিটুনি দেওয়া হচ্ছে দক্ষিণ দমদম এর মতো এত গুরুত্বপূর্ণ একটি জায়গা সেই জায়গায় পুলিশ খবর পেল না সিভিক ভলেন্টিয়াররা কোথায় ছিল এটা তো প্রশ্ন উঠবে কারোর কোনো ভূমিকা নেই কারোর কোনো দায় পড়ে যায়নি এই যুবকের যার চোখ উপড়ে নিয়েছে এবং যে অভিযুক্ত তাকে গণপিটুনি দিয়ে মেরে দেওয়া হচ্ছে পুলিশ কোথায় ছিল স্থানীয় মানুষজন তারা ঠিক কি বলছেন শুনবো মালাটা আমরা দেখিনি চেপে ধরে আছে ওইটা দেখেছি চোখ তো বের করে দিয়েছে কি করে বের করেছে সেটা আমরা কেউ দেখতে পাইনি হ্যাঁ এর আগে অনেকবারই এরকম করে যাকে পায় তাকেই ওরকম কামড়ায় ছিঁড়ে বুড়ে নিয়ে নেয় দক্ষিণ দমদমে ভয়ঙ্কর ঘটনা সেই ঘটনা স্থানীয় মানুষরা তাদের বক্তব্য রাখছেন কিন্তু একটাই প্রশ্ন যার চোখ উপড়ে নিল সেই যখন চোখ উপড়ে নিচ্ছিল সেই সময় পুলিশ কোথায় ছিল গণপিটুনি যখন দেওয়া হচ্ছে তখন পুলিশ কোথায় ছিল তারপর একটা ব্যক্তিকে আরজি করে নিয়ে আসা হচ্ছে দক্ষিণ দমদম থেকে তখন পুলিশ কোথায় ছিল অভিযুক্তের মৃত্যু হয়েছে এই প্রশ্নগুলো তো উঠবে কোথায় সামাজিক সুরক্ষা একজনের চোখ উপড়ে নিচ্ছে দক্ষিণ দমদমের ঘটনা যে মারাত্মক অভিযোগ উঠে আসছে দক্ষিণ দমদমে চোখ উপড়ে নেওয়ার অভিযোগ দক্ষিণ দমদমে ভয়ঙ্কর ঘটনা মত্ত যুবকের চোখ উপড়ে নেওয়ার অভিযোগ গুরুতর জখম প্রদীপ সরকার চোখ উপড়ানোর ঘটনায় অভিযুক্তকে মারধর গণপিটুনিতে অসুস্থ হয়ে পড়েন অভিযুক্ত আরজি করে নিয়ে গেলে মৃত্যু গোকুল মণ্ডলের দক্ষিণ দমদমের প্রমোদ নগরে উত্তেজনা দক্ষিণ দমদমে প্রমোদ নগরের ঘটনা ছবি দেখতে পাচ্ছেন একজনের চোখ উপড়ে নিচ্ছে দক্ষিণ দমদমে ভয়ঙ্কর ঘটনা মত্ত যুবকের চোখ উপড়ে নেওয়ার অভিযোগ গুরুতর জখম প্রদীপ সরকার চোখ উপড়ানোর ঘটনায় অভিযুক্তকে মারধর গণপিটুনিতে অসুস্থ হয়ে পড়েন অভিযুক্ত আরজি করে নিয়ে গেলে মৃত্যু গোকুল মণ্ডলের দক্ষিণ দমদমে প্রমোদ নগরে উত্তেজনা দক্ষিণ দমদমে প্রমোদ নগরের যে ছবি সেই ছবি দেখতে পাচ্ছেন পুলিশ ঠান্ডা গাড়িতে ঘোরে ঠান্ডা থানায় বসে থাকে এসি চালিয়ে কিন্তু এই সময় দেখতে পাই না যখন গণপিটুনি হয় আমাদের রাজ্যে গণপিটুনিতে একজনকে মেরে দেওয়া হচ্ছে এবং যাকে মারা হচ্ছে সে একজন অভিযুক্ত তার বিরুদ্ধে অভিযোগ কি তিনি একজনের চোখ উপড়ে নিয়েছেন এই রাজ্যে কি হচ্ছে এই রাজ্যে হচ্ছেটা কি ব্রেকিং সেগমেন্টে বড় খবর প্রথম খবর যে খবরে আমাদের নজর রয়েছে ভয়ঙ্কর ঘটনা মানুষ কাজের জন্য বাড়ি থেকে বেরোবে কিভাবে একজনের চোখ উপড়ে নেওয়া হচ্ছে প্রকাশ্য দিবালোকে প্রকাশ্য রাস্তায় সরাসরি আমাদের প্রতিনিধি মোহন রয়েছে মোহন এই মুহূর্তে কি ছবি উঠে আসছে স্থানীয়রা কি বলছেন এবং স্থানীয় থানার পুলিশ তাদের কাছে খবর ছিল না একটা গণপিটুনির মতো ঘটনা ঘটছে তার এলাকায় একেবারে সন্তু তোমায় বলে দিয়েছে আজ সাত সকালের ঘটনা অর্থাৎ একটি যুবক ছিলেন দমদম যেটা হচ্ছে যে দক্ষিণ দমদম পৌরসভা 3 নম্বর ওয়ার্ড প্রমোদগড় 3 নম্বর কলোনির ঘটনা এবং সেখানে দেখা গেছে যে এক যুবক মধ্য অবস্থায় যাচ্ছিলেন একজনের বাড়িতে গেটের সামনে পড়ে যান সেই বাড়িতে থাকা ব্যক্তি তিনি কিন্তু বাইরে বেরিয়ে এসে ওই যুবককে যিনি মধ্য অবস্থায় ছিলেন তার বুকে চেপে মারধর করেন এবং তার চোখ উপড়ে নেন এবং সেই সময় তার চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন ওই যুবককে বাঁচাতে কিন্তু দেখা যায় যে যিনি ওই বাড়ির বাসিন্দা তিনি কিন্তু মারমুখী হয়ে পড়েন যারা বাঁচাতে আসেন তাদেরকেও মার করেন এরপরে গণপিটুনির শিকার হয় অভিযুক্ত তাকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ইতিমধ্যে ঘটনা তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ তবে প্রশ্ন হচ্ছে ওর সঙ্গে আমরা এই মুহূর্তে নিউজ রুমে সরাসরি যাওয়ার চেষ্টা করবো আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী ভজন রয়েছেন ভজন এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে আমি পরিষ্কার জানতে চাই ভজন বাবু কি তথ্য উঠে আসছে সন্তু প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এই ধরনের যে ঘটনা এটা হচ্ছে মানে অপরাধ
চূড়ান্ত অপরাধ, মানসিক বিকৃতির ঘটনা। তার কারণ হচ্ছে যে যত অভিযোগ করুক, যাই হোক, যার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে কারোর বিরুদ্ধে কারোর, কিন্তু বিষয়টা হচ্ছে নৃশংসতাটাকে, ভয়ঙ্কর ঘটনাটাকে, সেটাকে কিন্তু মাথায় রাখতে হবে। কী করা হয়েছে, একটা জলজ্যান্ত মানুষের চোখ উপড়ে নেওয়াটা কিন্তু একটা বড় অপরাধ। এই ধরনের ঘটনা হচ্ছে রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম বলা যায়, কারণ এগুলো আমরা দেখতে পাই না প্রত্যেক দিন এই ধরনের ঘটনা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অভিযোগটা উঠে আসছে সেটা হচ্ছে যে এই যার চোখ উপড়ে নেওয়া হয়েছে সে কিন্তু একজনের বাড়ির দরজার সামনে পড়ে গিয়েছিল, তারপর তাকে প্রচণ্ড মারধর করা হয়, তারপর তার এই চোখ উপড়ে নেওয়া হয়। এবং পরবর্তীতে হচ্ছে আবার একটা অপরাধ, সেটা হচ্ছে যে যিনি এই যুবকের ওপর চড়াও হয়ে তার চোখ উপড়ে নিলেন, তাকে গণপিটুনি দিয়ে এমনভাবে তাকে গণপিটুনি দেওয়া হলো, তার উপর এমনভাবে প্রহার করা হলো, তাকে এমন মারধর করা হলো যে সেই ব্যক্তি মারা গেল। এবার যে তথ্যগুলো উঠে আসছে সেটা হচ্ছে যে এদের দুজনের বিরুদ্ধেই অভিযোগ ছিল ওই অঞ্চলে, কিন্তু সেই অভিযোগটা যে তার যে এই পরিণতি হবে এইটা কিন্তু কেউই ভাবতে পারেনি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই যে আহত যুবক যার চোখ উপড়ে নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে বা অভিযোগ করা হচ্ছে, এবং যেটা পুলিশও দেখেছে যে তাকে কিন্তু একটি বেসরকারি হাসপাতালে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আর অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ, মারধরের অভিযোগ, তাকে মারধর করা হয়েছে যে গণপিটুনি, তাকে তো তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাকে একটি হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা সেখানে মৃত বলে ঘোষণা করেন। সন্তু কজন এখানেই প্রশ্ন, একটা গণপিটুনি ঘটছে, স্থানীয় থানার কাছে কোনো ইনফরমেশন নেই। এত বড় ইন্টেলিজেন্স ফেলিওর, এত বড় অবহেলা, এলাকার সম্বন্ধে কোনো রেকি নেই স্থানীয় থানার। এটা কি করে হতে পারে? একটা গণপিটুনি তো 1 সেকেন্ডের মধ্যে হয় না, এই ঘটনা তো 1 সেকেন্ডের মধ্যে হয়নি, তাহলে পুলিশ কি করছিল? হ্যাঁ সন্তু, তুমি যেটা বলছো একদম সঠিক কথাই। পুলিশ ওখানে হয়তো সেই মুহূর্তে হয়তো পুলিশ পৌঁছতে পারেনি, তার কারণ হচ্ছে বারবার যে কথাটা আমরা বলছি যে কমিশনারেট হয়েছে একটা অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চলে আইন শৃঙ্খলা বদলের পরিকল্পনা করেছে বর্তমান রাজ্য সরকার, কিন্তু সেগুলো অনেক ক্ষেত্রেই হয়তো 95% ক্ষেত্রে দেখা যাবে যে সেগুলো ফলপ্রসূ হয়নি। অর্থাৎ কি না, আইন শৃঙ্খলা আগে যেরকম ছিল এখনও তাই আছে, যার ফলে পুলিশের কাছে যে তথ্য সংগ্রহ করার যে মেকানিজম আছে, পুলিশ যেভাবে পুলিশের সেই ইন্টেলিজেন্সটা এখানেও কাজ করেনি যথারীতি, যেটা আমরা গোটা ওয়েস্ট বেঙ্গলে দেখেছি। আমি রঞ্জনবাবু রয়েছেন আমাদের সঙ্গে, রঞ্জন ভট্টাচার্য, মনোরোগ বিশেষজ্ঞ। আমি তার কাছে জিজ্ঞেস করব যে দুটো একেবারে হিনিয়াস ক্রাইম, একটা হচ্ছে একজনকে শাস্তি দেওয়ার নামে তার চোখ উপড়ে নেওয়া, আর দ্বিতীয়ত হচ্ছে চোখ উপড়ে নেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে একজনকে গণপিটুনি দিয়ে একেবারে তাকে হত্যা করা। এটাকে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, কিন্তু এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন রঞ্জনবাবু? দেখুন, এটা 3টে আঙ্গিক আছে। প্রথমত দমদমের এই 3 নম্বর ওয়ার্ডে সকালবেলা যে মদ্যপ ব্যক্তি তিনি ভারসাম্য হারিয়ে ডিসকন্ট্রোল হওয়া, জাজমেন্ট হারিয়ে ফেলা, তা প্রতিফলিত হয়। তারপরে যার ঘরে ঢুকে পড়লেন তিনি তার চোখ উপড়ে নেওয়ার চেষ্টা করেন। কতটা হিংস্র, পাশবিক এবং নৃশংসভাবে একটা মানুষের আদিম প্রবৃত্তি, আদিম রিপু বা যেটাকে আমরা বলি ঈদ, সেটা জেগে ওঠে। এবং তারপর যে জনগণ তার উপর চড়াও হন এবং জনগণ সেই ব্যক্তিটিকে মারধর করার চেষ্টা করেন। তাই জনগণের মধ্যে যেটা হয়, দুটো টেকনিক আমরা বলি, একটা বলি ডি ইন্ডিভিজুয়েশন, আরেকটাকে বলি কন্ট্যাজিয়ান। ডি ইন্ডিভিজুয়েশন মানে মব সাইকোলজি, যে তার মব যখন একসাথে থাকে তখন তার নিজস্বতা হারিয়ে ফেলে, ডি ইন্ডিভিজুয়েশন হয়। আর কন্টেজিয়ান হচ্ছে ছড়িয়ে পড়ে দাবানলের মতো একজনের আক্রোশ আরেকজনের মধ্যে। তার ফলে একটা মানুষকে গণপ্রহার যখন করা হয় তখন একটা ডমিনো এফেক্টের মতো দিক দিক জ্ঞান শূন্য হয়ে মানুষটিকে আঘাত করা হয় এবং দুর্ভাগ্যজনকভাবে তাকে দমদম পৌর হাসপাতাল থেকে আরজিকর স্থানান্তরণ করার সময় মৃত্যু ঘটে। তাই যেভাবে মানুষের ধৈর্যচ্যুতি ঘটছে, আক্রোশ বাড়ছে, তার একটা বাস্তব সমাজের যে গণদর্পণের প্রতিফলন হচ্ছে আজকের এই দুর্ভাগ্যজনক ঘটনা। রঞ্জনবাবু,
অনেক অনেক ধন্যবাদ রঞ্জনবাবু, আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।